আসসালামু আলাইকুম। আমি মাকসুদা জাহান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা। ছোট শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা তো সবাই মিসদের ক্লাস দেখছো, বাসায় পড়াশোনা করছো, তাই না? মিস কিন্তু খুব খুশি হয়েছে। আজকে মিস কি ক্লাস নিব? আজকে মিস ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ম্যাথের অনেকগুলো ক্লাস আগে করেছো, তাই না? আমরা আজকেও ম্যাথ ক্লাস করছি। আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি জোড় বেজোড় নির্ণয় করো। কিন্তু গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? মনে আছে সবার? দেখি তো মনে আছে কিনা। আমাদের প্রিভিয়াস লেসন কি ছিল? ছোট থেকে, বলো, ছোট থেকে বড়, তাই না? ছোট থেকে বড় ও বড় থেকে ছোট, তাই তো? সবাই কি বাসায় পড়াশোনা করেছো? নিশ্চয়ই সবাই বাসায় পড়াশোনা করেছো, তাই না? আচ্ছা, তাহলে দেখো মিস কি লিখছি দেখো তো সবাই পারছো কিনা। দেখো মিস কিছু সংখ্যা লিখছি, দেখো সবাই পারছো কিনা দেখো তো। 6, 2, তারপর 5, 3, তারপর 7, 5। সবাই কি সংখ্যাগুলো চিনতে পারছো? 6, 10, 2 কত হয়? 62। তারপর 5, 10, 3, 53। তারপর দেখো 7, 10, 5, 75। এখন আমরা কি করব? প্রথমে ছোট থেকে বড় লিখব, তারপর বড় থেকে ছোট সংখ্যা সাজাবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি করব? আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজাবো। তাহলে এখানে দেখো, এখানে আছে 6, এখানে 5 আর এখানে 7। তাহলে কোনটা আগে আসবে? এই তো, ভেরি গুড। 5, 10, 3, 53। তারপর কোনটা আসবে? এইটা, 6, 10, 2, 62। তারপর কোনটা আসবে? 7, 10, 5, 75। এটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় সংখ্যা আমরা এভাবে সাজিয়েছি। এখন যখন আমরা বড় থেকে ছোট করব তখন আমরা কিভাবে লিখব? মনে আছে সবার? তাহলে বড় থেকে আসলে প্রথমে কি আসবে? 7। তাহলে 7-এর সাথে কি আছে? 7, 10, 5, 75। তারপর কি? 6, 10, 2, 62। তারপর কোনটা আছে? 5, 10, 3, 53। এই তো, ভেরি গুড। বাসায় সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, তাই না? মিস কিন্তু খুব খুশি হয়েছি। আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি জোড় বেজোড় নির্ণয় করো। আমরা তো আগেও একবার পড়েছিলাম, তাই না? তাহলে বুঝতে পেরেছো আজকে আমাদের রিভিশন ক্লাস। তাহলে আমাদের সিডব্লিউ নাম্বার কত হবে? আমাদের সিডব্লিউ নাম্বার সবার মনে আছে? গত ক্লাসে আমাদের সিডব্লিউ নাম্বার কত ছিল? 35। আর আজকে হচ্ছে 36। আর আজকে আমাদের কি বলো? আজকে আমাদের রিভিশন ক্লাস। আজকে আমাদের রিভিশন ক্লাস। আমরা জোড় বেজোড় নির্ণয় আজকে শিখব। কিন্তু আমরা জোড় বেজোড় নির্ণয় কাকে বলে মনে আছে? সেটা যদি আমরা মনে না রাখি তাহলে তো আমরা জোড় বেজোড় নির্ণয় করতে পারবো না, তাই না? আচ্ছা, জোড় কাকে বলে মনে আছে তোমাদের? জোড় মানে হচ্ছে যখন আমরা কোনো সংখ্যাকে সমানভাবে আলাদা করতে পারি তখন সেটিকে কি বলে? জোড় সংখ্যা বলে। তাহলে দেখো তো মিস তোমাদের দেখাচ্ছি আমরা জোড় সংখ্যা কিভাবে বুঝবো। দেখো, মিসের হাতে কয়টি পেন্সিল? মিসের হাতে 2টি পেন্সিল। এখন মিস কি করব? এটাকে সমানভাবে আলাদা করব। দেখো মিসের এই হাতে একটি পেন্সিল, আবার এখানে একটি পেন্সিল, আবার একসাথে করে দিলাম। তাহলে দেখো 2। এখানে কয়টি? 2টি। 2কে মিস খুব সহজে আলাদা করতে পেরেছি, তাই না? তাহলে 2 কি হবে? 2 একটি জোড় সংখ্যা। তারপর দেখো বেজোড় সংখ্যা। দেখো যে যখন আমরা কোনো সংখ্যাকে সমানভাবে আলাদা করতে পারি না তখন সেটিকে কি বলে? বেজোড় সংখ্যা বলে। তাহলে দেখো মিসের হাতে কয়টি পেন্সিল? 3টি পেন্সিল। তাহলে মিস এখানে একটা নিলাম, এখানে কয়টি আছে? 2টি। তাহলে এখানে আরেকটি নিয়ে আসলাম, তাহলে এখানে আবার কয়টি হলো? 1টি। তাহলে এখানে দেখি তো, আবার নিয়ে আসি, মিলাতে পারছি না, কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম, মানে সমানভাবে মিস আলাদা করতে পারছি না। তাহলে 3 কি হবে? 3 একটি বেজোড় সংখ্যা। এই তো, সবার মনে আছে। তাহলে আমরা জোড় বেজোড় নির্ণয় করার আগে কি করেছিলাম? কিছু মৌলিক সংখ্যা তোমাদের
শিখিয়েছিলাম, তাই না? মনে আছে সেই মৌলিক সংখ্যাগুলো জোড় বেজোড়ের? তাহলে চলো আমরা একটু আবার লিখে ফেলি। দেখো মিস কি করছি, এখানে কি করব, এখানে জোড় সংখ্যার মৌলিক সংখ্যাগুলো লিখবো আর এখানে লিখবো বিজোড়, ঠিক আছে? তাহলে দেখো মিস দুটি ঘর করে ফেলেছি। এখন এখানে আমরা কি লিখবো, জোড়ের মৌলিক সংখ্যা, আর এখানে লিখবো বেজোড়ের মৌলিক সংখ্যা। তাহলে তোমাদের তো মিস মৌলিক সংখ্যাগুলো আগে একবার পড়িয়েছিলাম, মনে আছে সবার? দেখি তো, বলো দেখি। মিস একটা লিখে দিচ্ছি, দেখো মিস একটা লিখে দিচ্ছি 2, তারপর মনে আছে, এই তো ভেরি গুড, তারপর 4, তারপর যেন কি ছিল 6, তারপর কি ছিল 8, তারপর মিস বলেছিলাম যখন শূন্য থাকে সেটি একটি জোড় সংখ্যা। ধরো এখানে 10, তাহলে পরের সংখ্যাটি যদি শূন্য হয় তাহলে সেটি কি হবে, জোড় সংখ্যা। আচ্ছা তাহলে দেখো একের আগে কি হয়, দেখো এখানে কত আছে 2, তাহলে 2 এর আগে কি হবে, 2 এর আগে 1 হয়, তাই না? মিস কেমন করে বের করেছে, দেখো এখানে 2 আছে, তাহলে 2 এর আগের সংখ্যাটি কি হয় 1। আবার দেখো এখানে কত আছে 3, 4, তাহলে এখানে 2 আর এখানে 4, তাহলে 4 এর আগে কি হবে 3। খুব সহজে আমরা এভাবেও বের করে ফেলতে পারি, তাই না? আমরা শিখেছিলাম বেজোড় সংখ্যাগুলো 1, 3, তারপর দেখো এখানে কত আছে 6, তাহলে 6 এর আগে কি হবে, গণনা একটু দেখি তো, 1, 2, 3, 4, 5, তাহলে 6 এর আগে কি হয় 5, তাহলে আমরা এখানে 5 লিখে ফেলছি। এটা কি দেখো তো 8, তাহলে 8 এর আগে কি হবে 7, তাহলে এখানে 7 লিখে ফেললাম। আর এটা হচ্ছে 10, তাহলে 10 এর আগে কি হবে 9, ভেরি গুড। তার মানে তোমরা বাসায় সবাই পড়াশোনা করছো। দেখো মিস একটু উপরের দিকে লিখছি 7, তারপর 9। আচ্ছা তাহলে কি হলো 2, 4, 6, 8, 10, এগুলো আমাদের জোড় সংখ্যা। আর এখানে দেখো 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 5টি, আবার এখানেও 5টি। এই সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই জোড় বেজোড় নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমরা কি করবে, এই জোড় বেজোড়ের মৌলিক সংখ্যাগুলো অবশ্যই ভালোভাবে শিখে নেবে, তাহলে তোমাদের কি হবে, জোড় বেজোড় নির্ণয় করতে আর সমস্যা হবে না। আমরা কি শিখেছিলাম যে যখন আমরা একটি সংখ্যার জোড় বেজোড় নির্ণয় করি তখন আমরা খুব সহজেই সেটা নির্ণয় করতে পারি, কিন্তু যখন দুটি সংখ্যা থাকে তখন আমরা কি করি, দেখো তো আমি এখানে মিস লিখছি, দেখো মিস এখানে 7 আর 5 লিখলাম। তাহলে যখন আমরা একক আর দশক কি করি, একক দশক দিয়ে লিখি, দেখো এখানে কি করছি দ, আর এটা হচ্ছে এ, দশক আর একক। এটা আমরা আজকে দিব না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য মিস দেখালাম। তাহলে কি করতে হবে আমাদের, দেখো এই যে এটা কি, এটা হচ্ছে দশকের সংখ্যা আর এটা হচ্ছে এককের সংখ্যা। যখন দুইটি সংখ্যা থাকে তখন আমরা কি করি, তখন আমরা এককের সংখ্যাটা খুঁজে বের করি যে এটা কি জোড় নাকি বেজোড়। যখন আমরা মৌলিক সংখ্যাগুলো পড়েছিলাম তখন 5 কি ছিল, বলো দেখি, এই তো 5 ছিল বেজোড়। তাহলে এখানে 7, 10, 5, 75 একটি বেজোড় সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? দেখো মিস তোমাদের জন্য একটি চার্ট বানিয়েছি, তাহলে তোমরা আরো সহজেই বুঝতে পারবে। দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে? দেখো আজকে আমরা কি শিখছি, আজকে আমরা জোড় বেজোড় নির্ণয় শিখছি। আজকে আমাদের রিভিশন ক্লাস। দেখো এখানে মিস কিছু সংখ্যা লিখেছি, আর এখানে জোড় সংখ্যাগুলো মিস আলাদা করেছি, আবার এখানে বিজোড় সংখ্যাগুলো আলাদা করেছি। তাহলে আজকে আমরা এই যে দেখো এখানে কয়টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আজকে আমরা এই 10টি সংখ্যা থেকে জোড় বেজোড় নির্ণয় করব, ঠিক আছে? আজকে আমরা এই 10টি সংখ্যা থেকে জোড় বেজোড় নির্ণয় করব। তাহলে প্রথমে কি আছে, 5, 10, 3 কত হয় 53, তারপর 5, 10, 8 58, তারপর দেখো 5, 10, 5 55, তারপর দেখো 6 এর 0 60, তারপর এখানে দেখো 7 এর 0 70, তারপর এখানে দেখো
6 10 9 69, এখানে আছে 8 10 2 82, এখানে আছে 7 10 5 75, এখানে দেখো তো কত, 4 10 5 45, এখানে আছে 8 10 1 81। আজকে আমরা এই 10টি সংখ্যা থেকে জোড় বিজোড় নির্ণয় করে ফেলবো। দেখো মিস এখানে জোড় বিজোড় নির্ণয় করেছি। যেহেতু আজকে আমাদের রিভিশন ক্লাস, তোমাদের তো একটু কষ্ট হবে না, তোমরা সবাই আগে পড়েছো। আজকে আমরা খুব সহজে এই সংখ্যাগুলো থেকে জোড় বিজোড় নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে দেখো মিস লিখছি, মিস সংখ্যাগুলো প্রথমে লিখছি, তারপর তোমরা সেখান থেকে জোড় বিজোড় নির্ণয় করবে। প্রথমে কি ছিল, 5 10 3 53, তারপর ছিল 5 10 8 58, তারপর ছিল 5 10 5 55, তারপর 6 0 কত হয় 60, তারপর দেখো 7 0 70, তারপর আরো কিছু সংখ্যা ছিল, দেখো 6 10 9 69, তারপর দেখো 8 10 2 82, 7 10 5 75, তারপর ছিল 4 10 5 45, তারপর ছিল 8 10 1 81। দেখো তো 10টা হয়েছে কিনা, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে এই 10টি সংখ্যা আজকে আমরা কি করব, আজকে আমরা এই 10টি সংখ্যা থেকে জোড় বিজোড় নির্ণয় করব। তোমরা তো আগে ক্লাস করেছো, তাই না? তাহলে আজকে কি হবে, আজকে খুব সহজে আমরা জোড় বিজোড় নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা দুটি ঘর বানিয়ে ফেলি, জোড় বিজোড়ের আমরা দুটি ঘর বানিয়ে ফেলি। দেখো আমরা এখানে লিখব জোড় সংখ্যাগুলো, ঠিক আছে? এখানে লিখব জোড় সংখ্যা, এই যে দেখো, আর এখানে লিখব বিজোড় সংখ্যাগুলো, ঠিক আছে? তোমরা কি মিসের সাথে লিখছো? সবাই মিসের সাথে লিখে ফেলো, ঠিক আছে? দেখো তাহলে আজকে আমরা কি করব, আজকে তাহলে চলো প্রথমে এই সংখ্যাটা দিয়ে শুরু করি। এখানে আছে 5 আর এখানে আছে 3, তাহলে 3 কি হবে, আমরা কিভাবে শিখেছিলাম, 2 4, মিসকে এখানে লিখবো জোড় সংখ্যাগুলো, দেখো তো 2 4 6, তারপর কি ছিল 8, তারপর ছিল 10, এগুলো কি ছিল আমাদের জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যাগুলো দেখো মিস এখানে লিখে ফেলছি, 1 3 5 7 9, এগুলো আমাদের কি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টি। দেখো মিস এই পাশে বিজোড়ের ঘরে এই সংখ্যাগুলো লিখে দিয়েছি আর এখানে জোড় সংখ্যাগুলো রেখেছি। তাহলে 3 দেখো 1 2 3, এখানে 2 আছে 1 নেই, তাই না? আবার 4 আছে, তার আগে 2, আর এখানে দেখো প্রথমে কি 1 তারপর 3, তাহলে 3 কি হবে, তোমরা তো আগে একবার পড়েছো। আজকে তোমাদের সুবিধার জন্য মিস কি করেছে, দুই পাশে জোড় বিজোড় সংখ্যাগুলো রেখে দিয়েছি যেন তোমরা আরো সহজে বুঝতে পারো। তাহলে কি হবে, এখন 3 বিজোড় সংখ্যা, তাহলে 3 এর আগে কি আছে 5, 5 10 3 53, এখন কোথায় লিখবো বলো তো, এই তো ভেরি গুড, 5 10 3 53 হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা তাহলে আমরা এটা লিখেছি, এটা আমরা কি করব, সার্কেল করে ফেলি। আচ্ছা তারপর দেখো 5 10 8 58, দেখো তো 8 কোথায় আছে, এই যে দেখো 8 এখানে আছে, তাহলে 5 10 8 কোথায় হবে, 5 10 8 কি জোড় সংখ্যা। তাহলে দেখো মিস এখানে লিখে ফেলেছি, এটা সার্কেল করে দিচ্ছি। এখন তো আমরা খুব সহজে বুঝতে পেরেছি কোনগুলো জোড় আর কোনগুলো বেজোড়। এখন কি করব, এখন এগুলো মুছে দিচ্ছি, দেখি তোমরা পারছো কিনা, সবার মনে আছে কিনা। জানি সবাই বাসায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, মিসদের কথা শুনছো, তাই তো তোমরা খুব সহজেই পড়াগুলো পেরে যাচ্ছ, তাই না? আচ্ছা এখানে দেখো 5 5, আমরা এককের সংখ্যাটা দেখবো, তাই না? যখন দুটি সংখ্যা থাকে তখন আমরা কি করি, আমরা এককের সংখ্যাটা খুঁজে বের করি যে এটা কি জোড় নাকি বেজোড়। তাহলে 5 কি, 5 বেজোড়, ভেরি গুড। তাহলে 5 10 5 55 বেজোড়। আচ্ছা
তাহলে এটা সার্কেল করে দিচ্ছি। তারপর মিস কি বলেছিলাম, যখন শূন্য থাকে তখন কি হয়, জোড় সংখ্যা হয়। তাহলে কি হবে 60, 60 একটি জোড় সংখ্যা। তাহলে দেখো এখানেও তো পরে শূন্য রয়েছে, তাহলে কি হবে 70 একটি জোড় সংখ্যা। দেখো আমি 70ও এখানে লিখে দিচ্ছি। আচ্ছা তাহলে কয়টি লিখেছি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। আমরা পাঁচটি সংখ্যা অলরেডি জোড় নাকি বেজোড় সেটা খুঁজে বের করে ফেলেছি, তাই না? আর পাঁচটি সংখ্যা রয়েছে। তাহলে এখানে দেখো, এখানে 6, 6 একটি জোড় সংখ্যা, কিন্তু যখন দুইটি সংখ্যা থাকে তখন আমরা কি করি, আমরা এককের সংখ্যাটা খুঁজে বের করি এটা কি জোড় নাকি বেজোড়, তাই না? আচ্ছা তাহলে দেখো এখন 9 কি হবে, বলো দেখি 9 কি হবে, 9 একটি, বলো 9 কি, বলো দেখি সবার মনে আছে কিনা। এই তো ভেরি গুড, 9 একটি বিজোড় সংখ্যা। তাহলে 6, 10, 9, 69 একটি বেজোড় সংখ্যা। তাহলে দেখো মিস এটাকেও সার্কেল করে দিচ্ছি। তারপর 8 আর এখানে আছে 2, 2 কি হবে, জোড় সংখ্যা। তাহলে 8, 10, 2, 82 একটি জোড় সংখ্যা। তারপর দেখো এখানে কত আছে, 7, 10, 5, 75। 75 এখন কোথায় লিখবো, আমরা খুঁজে বের করব কি, আমরা এককের সংখ্যাটা খুঁজে বের করব যে এটা জোড় নাকি বেজোড়। আচ্ছা তাহলে 5 কি যেন, এই তো ভেরি গুড, 5 একটি বেজোড় সংখ্যা। তাহলে 7, 10, 5, 75 একটি বেজোড় সংখ্যা। মিস এখানেও সার্কেল করে দিয়েছি। আচ্ছা তারপর দেখো এখানে কি আছে, এখানে কি দেখো তো, এটা 5, তাই না? তাহলে 5 কি হবে, 5 তো বেজোড় সংখ্যা, তাই না? তাহলে 5 কোথায় লিখবো, 4, 10, 5, 45 কোথায় লিখবো, বেজোড়ের ঘরে লিখবো। দেখো মিস এখানে লিখছি 5, 10, 4, 10, 5, 45 বেজোড় সংখ্যা, তাই মিস বেজোড়ের ঘরে লিখে দিয়েছি। আচ্ছা তাহলে এটাও সার্কেল করে দিচ্ছি। তারপর দেখো তো এটা কি, এটা হচ্ছে 8, 10, 1, 81। তাহলে 81 কি হবে, এক কি জোড় নাকি বেজোড়, বেজোড়। তাহলে বেজোড়ের ঘরে লিখে দিলাম, তাই না? তাহলে এখন আমরা কি করব, দেখো তো এটা একটু উপরের দিকে লিখছি, তাই না? তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। 4, 10, 5, 45, 8, 10, 1, 81, তাই তো? আচ্ছা তাহলে এখন আমরা কি করব, আজকে কি আমাদের সিডব্লিউ নাম্বার কত ছিল, আজকে আমাদের সিডব্লিউ নাম্বার ছিল 36। তোমরা তো খুব সহজে আজকে পড়াটা বুঝতে পেরেছো, তাই না? এগুলো আমরা আগেও একবার পড়েছি, আজকে আবার পড়ছি, কারণ আজকে আমাদের রিভিশন ক্লাস ছিল। আচ্ছা তাহলে এখন আমরা সবাই আমাদের সিডব্লিউ কপিতে সিডব্লিউ নাম্বার দেব। আমাদের সিডব্লিউ নাম্বার আজকে কত ছিল, 36। আর ছিল আমাদের আজকে টপিক ছিল জোড় বেজোড় নির্ণয় করো। সবাই এই সংখ্যাগুলোকে লিখে বাসায় আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের সাথে মিসের নতুন কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।